আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর যে অনলাইন ভর্তির যে ফর্ম ফিল আপ আমরা এখন সেটা দেখব। একাদশ শ্রেণীর অনলাইনে কলেজ কর্তৃপক্ষকে কিভাবে ফর্ম ফিল আপ করে দিতে হবে। সেক্ষেত্রে আপনাদের অনলাইন ফর্মে ফিল আপ করে ৩ কপি আপনাদের কাছে ফটোকপি করে রেখে দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ সেটা সংগ্রহ করবে। পরবর্তী ভিডিওগুলা পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন। আমরা দেখি তাহলে কিভাবে অনলাইন ভর্তি ফর্ম পূরণ করে। ওকে, আমরা এখানে সার্চ দিব 11 ক্লাস অ্যাডমিশন। এইখানে লগ ইন সাইন ইন করে আপনি আপনার ড্যাশবোর্ড থেকে বিভিন্ন নোটিশ দেখতে পারেন। যেহেতু আমরা কলেজ কর্তৃপক্ষ অনলাইন ফর্ম পূরণ করব, ধরেন আমি তুলারাম কলেজে চান্স পেয়েছি। তুলারাম কলেজ হচ্ছে নারায়ণগঞ্জ। তুলারাম কলেজ এইচএসসি অ্যাডমিশন, এটার মধ্যে ক্লিক করলাম। একটা নতুন ট্যাবে খুলি। তুলারাম কলেজ, এখানে দেখেন গভর্নমেন্ট তুলারাম কলেজ অ্যাডমিশন নোটিস অ্যান্ড রেজাল্ট। এখানে আপনাদের বিভিন্ন কলেজের যার যার যেই কলেজ সেই কলেজের নামটা আসবে। এখান থেকে অ্যাডমিশন নোটিশ, এখানে দেখেন হোম, এসএসসি রেজাল্ট, অ্যাডমিশন নোটিশ, অনলাইন অ্যাপ্লিকেশন, অ্যাডমিশন রেজাল্ট এগুলো আছে। তো আপনার হচ্ছে অ্যাডমিশন নোটিশে ক্লিক করলে আপনাদের কলেজের যে নোটিশ আছে সেগুলো দেখতে পারবেন। অথবা একটু নিচের দিকে গেলে স্ক্রলিং করে যদি আপনি নিচের দিকে যান, এখানে এইচএসসি অ্যাডমিশন 2024-25 দেওয়া আছে। যদি একটু নিচের দিকে যাই, এই যে ওনাদের কলেজের কিছু নোটিশ, তুলারাম কলেজের যে ওয়েবসাইট, ওদের ওয়েবসাইট আমি ঢুকে গেলাম। তুলারাম কলেজের, এটা হচ্ছে তুলারাম কলেজের ওয়েবসাইট। এখন আপনি যদি কবি নজরুলে চান্স পান তাহলে কবি নজরুলের এরকম একটা ওয়েবসাইট আছে। আপনি যদি সুইস সোহরাওয়ার্দীতে চান্স পান ওইটার একটা এরকম উইন্ডো আসবে, এটা হচ্ছে ওদের পার্সোনাল ওয়েবসাইট। আপনি যদি ঢাকা কলেজে চান্স পান তাহলে ঢাকা কলেজের এরকম ওয়েবসাইট আছে। তো ওইখান থেকে এক এক কলেজের ওয়েবসাইট এক এক রকমের। এখন এদিকে ওদের ওয়েবসাইটের ডিজাইন হচ্ছে এইরকম, ওদের যে ডিজাইনিং গুলো এইরকম। এরকম যে সব কলেজের হবে তা না, বিভিন্ন কলেজের ওয়েবসাইটের ডিজাইন গুলো বিভিন্ন রকম হয়। ওইখান থেকে একটা কলেজে তো আর শুধু এইচএসসির স্টুডেন্ট থাকে না, সেখানে অনার্স, ডিগ্রি, মাস্টার্সও থাকে। তো সেখান থেকে আপনার হচ্ছে উচ্চ মাধ্যমিক, মানে হায়ার এডুকেটেড যেটা, ওইটা সিলেক্ট করবেন। ভর্তি টর্তি এগুলা কিচ্ছু লাগবে না, আপনারা উচ্চ মাধ্যমিকে চলে যাবেন। আমি উচ্চ মাধ্যমিকে ক্লিক করলাম। উচ্চ মাধ্যমিকে ক্লিক করার পরে এখানে আপনাদের বিভিন্ন কলেজের ওদের নিজস্ব ব্যক্তিগত কিছু নিয়ম কানুন, সব কলেজের বিজ্ঞপ্তি, ভর্তি বিজ্ঞপ্তি একই রকম হবে না, বা তথ্যগুলো একই রকম হবে না। এখান থেকে আপনাকে প্রথমেই আপনার ভর্তি বিজ্ঞপ্তিটা নামিয়ে নিতে হবে। দেখেন 2024-25 এইচএসসি পেমেন্ট নোটিশ, তারপর আরেকটা, দুইটা পর পর দিছে, আমি একটা দিলাম, তারপর ওইটাও একই জিনিস গেলাম। এখানে পিডিএফটা আমি ভালো করে একটু পড়ে নিব, যার যার কলেজের পিডিএফটা পড়ে নিবেন। কি কি বলছে, 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে এত তারিখে চূড়ান্ত ফলাফল প্রকাশের পর যে সকল শিক্ষার্থী সরকারি তুলারাম কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়ে রেজিস্ট্রেশন ফি মানে নিশ্চয়ন করেছে, তারা কলেজে নির্ধারিত ফি, যার যার কলেজের যে ফি সেটা বিকাশ, নগদ, রকেট উপায় এর মাধ্যমে অনলাইনে পরিশোধ করে নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্র কমিটি থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করে তা পূরণপূর্বক কমিটি কর্তৃক অবশ্যই যাচাই করতে হবে। তুলারাম কলেজে কেউ কোনো এক ব্যক্তি চান্স পাইছে, সে যদি মানবিক শাখার হয় তাকে 2615 টাকা দিতে হবে ভর্তি ফি। বিজনেস হলে, ব্যবসা শিক্ষা হলে আপনাকে দিতে হবে 2615, বিকাশ শাখা হলে দিতে হবে। এই টাকাগুলো আপনি বিকাশের মাধ্যমে দিবেন। এখন পেমেন্ট সিস্টেমটা কিরকম, পেমেন্ট সিস্টেম নিয়ে আমি ভিডিও বানাবো, সেখানে আমি দেখিয়ে দিব যে পেমেন্ট সিস্টেম কিরকম হয়। আচ্ছা, আমাদের এখানে মূল বিষয় হচ্ছে আমরা এখন শিখব ফর্ম ফিল আপ, আমাদের অনলাইনে যে ফর্ম ফিল আপ সেটা। তাহলে এখানে দেখেন কলেজে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট হতে ফর্ম পূরণের উত্তরণের পদ্ধতি। আমি যেহেতু তুরান কলেজে ধরেন চান্স পাইছি,
আমার কলেজটার যে ফন্ট সেই ফন্ট হচ্ছে আমি এই লিঙ্কে যাই পাবো, tolaramcollege.ecsims.com, এখানে যাই পাবো। তাহলে আমি একটু এটার মধ্যে ঢুকি। এখানে কি tolaramcollege.ec, এখানে আমি একটা তোলারাম কলেজ ডট দেখলাম ইসি। আচ্ছা আমি যদি আবার একটু দেখি, তোলারাম কলেজ ইসি ইসি, হ্যাঁ আচ্ছা একটু লিখে নিই। ই শিখ আচ্ছা, তোলারাম কলেজ ই শিখা এরকম একটা। তো আমি ঢুকতেছি, এই যে ইশিখা.com, আপনাদের এখানে ইএমএস লগ ইন আসবে, এখানে দেখেন তোলারাম কলেজ আছে, আপনাদের এখানে সবার একই আসবে, ইএমএস লগ ইনটা আসবে, আর এখানে যার যার কলেজের নামটা থাকবে। আমি ইএমএস লগ ইনে ঢুকলাম। ঢোকার পরে এইখানে ইউজার নেম আর পাসওয়ার্ড কোনটা হবে, ওই যে দেখেন আপনাদের যে বিজ্ঞপ্তি সেখানে দিয়ে দিছে, এই যে ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড। এখানে কি তোলারাম স্টুডেন্ট, ইউজার নেম হচ্ছে এটা, পাসওয়ার্ডও এইটা তোলারাম স্টুডেন্ট। তাহলে আমি এটা এখানে লিখে দিব, তোলারাম স্টুডেন্ট। ওকে, এটা লিখে দিলাম, সেম জিনিসটা নিচে লিখে দিছি, তারপর সাইন ইন করতেছি। ওকে, এদিক থেকে আমরা হচ্ছে এখন আমাদের যে অনলাইন ফর্ম আছে সেটা পূরণ করব। তাহলে এদিকে কিচ্ছু নাই ভাই, আপনাদের যেতে হবে হচ্ছে অ্যাডমিশন। যেহেতু আমরা অ্যাডমিশন নিব, অ্যাডমিশনে ঢুকবো, ক্লিক করব। এইখানে অ্যাডমিশনে ক্লিক, এক একটায় ক্লিক করবেন, এক এক নিচে টাস্ক বার আসবে। আপনি অ্যাডমিশনে ক্লিক করলে অ্যাডমিশনের নিচেরটা আসবে। তাহলে এখানে আপনাকে দিতে হবে ক্লিক ফর নিউ অ্যাডমিশন। আচ্ছা, যেহেতু তোলারাম কলেজ, এটা হচ্ছে এইচইসি, সিলেক্ট ডিপার্টমেন্ট হিউম্যানিটিজ। আমি একটা রোল নাম্বার দিচ্ছি যে তোলারাম কলেজে চান্স পেয়েছে। এখানে হচ্ছে অ্যাডমিশন রোল, অ্যাডমিশন রোল বলতে হচ্ছে আপনার এসিসি রোল, এসিসি রোল। এটা হচ্ছে 52 54 38। ওকে, 52 54 37। আচ্ছা, চেক ফর অ্যাডমিশন দিলাম, ক্লিক করলাম। এই যে এই ছেলেটা তোলারাম কলেজে চান্স পেয়েছে, দেখেন স্টুডেন্ট অ্যাডমিশন সামির বাংলাদেশি, এখানে কিছু ফিল আপ করে দেওয়া আছে, এবং সে কি থেকে চান্স পেয়েছে নিচে দেওয়া আছে হিউম্যানিটিজ, এগুলো দেওয়া আছে। এখন এই ফর্মটাই আপনাকে পূরণ করে দিতে হবে, এবং এই ফর্মটাই হচ্ছে 3 কপি ফটোকপি করে নিজের কাছে রাখতে হবে। আমরা একটু দেখি প্রথমে কিভাবে কি করব। অ্যাডমিশন দিলাম, চেক ফর নিউ অ্যাডমিশন, আমার কাছে এই ফর্মটা আসছে। সামির অলরেডি দেওয়াই আছে, এখানে নাম লিখবেন বাংলায় সামির, স্টুডেন্ট বার্থ অথবা সার্টিফিকেট, স্টুডেন্ট বার্থ, আপনার যেই, আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ডের নাম্বার দিবেন এইদিকে, আর এনআইডি কার্ড না থাকলে প্রত্যেকের অবশ্যই বার্থ সার্টিফিকেট আছে, জন্ম সনদের যে নাম্বারটা আছে 17 ডিজিটের, ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আর এনআইডি কার্ডের যে ডিজিট আছে ওই ডিজিটের নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে ন্যাশনালিটি বাংলাদেশি, আপনি অবশ্যই বাংলাদেশি। আপনার একটা পার্সোনাল ফোন নাম্বার দিবেন, এখন আপনার যদি পার্সোনাল ফোন নাম্বার না থাকে আপনার বাবার দিয়ে দিবেন বা মায়ের দিবেন বা আরেকজনের একটা দিবেন, বিশেষ করে আপনার দিলে বেশি ভালো। ডেট অফ বার্থ আপনার জন্ম সনদ অনুযায়ী বা রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী যে ডেট অফ বার্থ, কোটা, কোটার এখানে লিখবেন নান, আপনার কোনো কোটা নাই। আর কেউ যদি কোটায় চান্স পেয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন, এবং ওই অনুযায়ী তারা কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। রিলিজন অবশ্যই আপনি হচ্ছে ইসলাম, ব্লাড গ্রুপ আপনার জানা থাকলে ওইটা দিবেন, জেন্ডার মেল। এখানে হচ্ছে কি আপনার পিকচার দিতে হবে, চুজ ফাইল, এবং পিকচারটা সাইজ হবে 999 কেবি। আপনি এখানে পিকচারটা দিবেন 999 কেবি, বেশি হওয়া যাবে না, মানে 1 এমবির ছোট। তাহলে আপনি এটা কোথা থেকে নেবেন, আপনি এটা অনলাইনে রিসাইজ করে নেবেন। আপনি একটা ফোনে ছবি তুলবেন, সেই ছবিটা যা লিখবেন অনলাইন রিসার্চ ফটো, রিসাইজ, রিসাইজ ফটো, ওইখানে আপনি আপনার ছবিটাকে 999 কেবিতে আনতে পারবেন। তারপরে ওইটা রিসাইজ করে এখানে আপলোড দিবেন। আচ্ছা, তারপরে এই পাশে দেখি ফাদার্স অথবা গার্ডিয়ান, ফাদার্স নাম লিখবেন, ফাদার্স এনআইডি দিবেন,
ফাদার্স ফোন নাম্বার দিবেন, ফাদার্স অকুপেশন, আপনার বাবা কি করে, বিজনেস করলে বিজনেস দিবেন, ডক্টর হলে ডক্টর, ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তারপরে ফার্মার হলে ফার্মার দিবেন, অ্যানুয়াল ইনকাম, তার বার্ষিক ইনকাম কত, সে এক বছরে কত ইনকাম করে সেটা দিবেন, হিসাব করবেন মাসে কত কামায়, 12 দিয়ে গুণ দিবেন, যত আসবে তত। কেউ যদি আপনি উপবৃত্তির আশা করেন সেই ক্ষেত্রে কমায় দেওয়াই ভালো, আর যদি কারো সমস্যা না থাকে আপনার বাবা যত ইনকাম করে সেটা দিবেন। মাদার্স নেম, মাদার নেম দিবেন, মাদার্স এনআইডি ওইটা দিয়ে দিবেন, মাদার্স ফোন নাম্বার, হ্যাঁ, মায়ের ফোন নাম্বার, পার্মানেন্ট অ্যাড্রেস। এখন পার্মানেন্ট অ্যাড্রেস আপনার বাবা অথবা মার এনআইডির পিছনে যেটা থাকবে ওই অনুযায়ী দিবেন। ইন্টার অ্যাড্রেস ডিল, এইখানে সবগুলো ইংরেজিতে দিবেন, হ্যাঁ, কোনো কিছু দিবেন না। ধরেন পার্মানেন্ট অ্যাড্রেস আপনার এখানে, আমি যদি দেখাই এদিকে, ধরেন এলাকার নামটা দিবেন, ধরেন ইসলামিয়া বাজার, হ্যাঁ, আমি যদি একটা সিম্পল যে দেখাই, ইসলামিয়া বাজার, তারপর হচ্ছে কমা, তারপর হচ্ছে ফতুল্লা, তারপর হচ্ছে কমা, তারপর হচ্ছে নারায়ণগঞ্জ, হ্যাঁ, লাইক এরকম হবে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস। এবং ডিস্ট্রিক্ট হচ্ছে দিয়ে দিবেন পার্মানেন্ট অ্যাড্রেসের পরে, ডিস্ট্রিক্ট যার যার ডিস্ট্রিক্ট, ঢাকা, নারায়ণগঞ্জ, হ্যাঁ, তারপরে এই অনুযায়ী দিবেন। প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন। এখন আপনি কোথায় আছেন, কেউ যদি গ্রাম থেকে শহরে আসেন বা গ্রামে কারো পার্মানেন্ট থাকে, শহরে এভাবে আসেন পড়াশোনা করতে, সেই ক্ষেত্রে আপনার দুই রকম ঠিকানা হবে, প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন, ডিস্ট্রিক্টও সেক্ষেত্রে দিয়ে দিবেন। আপনার যদি গার্ডিয়ান নেম, আচ্ছা, ইন অ্যাবসেন্স অফ প্যারেন্টস, আপনার বাবা মার অনুপস্থিতিতে যদি গার্ডিয়ান কাউকে দিতে চান সেক্ষেত্রে এটা দিবেন। আমি মনে করি এটা দেওয়া জরুরি নেই, যেহেতু আপনি বাবা মার নাম দিতেছেন, এখানে দরকার নেই। যদি বাবা মা না থাকে তাহলে এটা দিবেন, এখানে আর কোনো দরকার নেই। লোকাল গার্ডিয়ান অ্যাড্রেস, ফোন নাম্বার, এটি কিচ্ছু দরকার নেই, কিছু ফিল আপ করার দরকার নেই। আর কেউ যদি চান দিতে পারেন লোকাল গার্ডিয়ান, আপনার আশেপাশে কে আছে ওরকম একজন গার্ডিয়ানের নাম্বার। তার পরবর্তীতে দেখেন এখানে কি, সেশন এক্সামিনেশন নেম এসএসসি, ডিপার্টমেন্ট হচ্ছে ও কমার্স থেকে পাস করছে, আর রোল এত, জিপিএ যেটা পাইছেন সেটা লিখবেন, হ্যাঁ, ধরেন 4.83 পাইছে সে। এক্সাম ইয়ার, এক্সামের সালটা কত, এই বছর 2024, রেজিস্ট্রেশন নাম্বার জানেনই, সেশন, সেশন কত, কত সালে সেশনে পাস করছে। আপনার রেজিস্ট্রেশন কার্ডটা হাতে নেবেন, আপনার রেজিস্ট্রেশন কার্ড হাতে নিয়ে দেখবেন কত সেশনে আছে, ওইখানে 2023-24 থাকলে 2023-24 দিয়ে দিবেন। আর কেউ যদি এর আগে বা পরে পাস করেন সেটা দিবেন। বোর্ড, আপনি কোন বোর্ড থেকে পাস করছেন, ঢাকা হলে ঢাকা, হ্যাঁ, দিয়ে দিয়ে দিবেন। ময়মনসিংহ, সিলেট বোর্ড এরকম থাকলে এরকম দিয়ে দিবেন, অথবা ইনস্টিটিউশন নাম, আপনি কোন প্রতিষ্ঠান থেকে পাস করছেন এগুলা দিয়ে দিবেন। এখন আসি এর সাবজেক্ট, এর সাবজেক্টের উপরে ক্লিক করবেন। এর সাবজেক্টের উপরে ক্লিক করলে এইখানে বিভিন্ন সাবজেক্ট আসবে, এইখানে এটা দিয়ে এই যে অ্যাড সাবজেক্ট, এরকম করে আপনি বিভিন্ন সাবজেক্ট অ্যাড করতে পারবেন এবং লিস্ট করবেন। তারপর হচ্ছে ফাইনালি আপনি এখানে সেভ বাটনে ক্লিক করলে আপনার এই ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল। তারপর আপনি পিডিএফ আকারে ডাউনলোড করে ফেলবেন এবং পরবর্তীতে 3 কপি ফটোকপি করে নিজের কাছে রেখে দিবেন। কলেজ কর্তৃপক্ষ আপনার কাছ থেকে এটা চাইবে যে এই অনলাইন ফর্মটা পূরণ করছে সেটা কোথায়। ওকে।